আচ্ছা, আমরা এতদিন যা করছিলাম সেগুলো কি ছিল? সব জেপিজি ফাইল না? তো আমাদের কিন্তু দেওয়া হবে পিএইচডি ফাইল। কি ফাইল? পিএইচডি মানে ফটোশপ ডকুমেন্ট। তো ফটোশপ ডকুমেন্টগুলো পেছনে কথা হচ্ছে অনেক পেছনে। তো পিএইচডি ফাইলগুলো কি থাকবে বলেন? পিএইচডি আকারে থাকবে, মানে ফটোশপ ডকুমেন্ট থাকবে। আমরা যে কোনো একটা ইমেজ থেকে কি করি, ছবিগুলো কিভাবে নেই? স্ক্রিনশট নিয়ে বা কাট করে নিই। বাট পিএইচডি থেকে নিলে সেগুলো খুব ভালো হবে, কালারটা অ্যাকুরেট আসবে। বুঝতে পারছেন? এখন আমি আপনাদের একটা পিএইচডি ফাইল থেকে ছবিগুলো কিভাবে নিতে হয় সেগুলো দেখাবো। বুঝতে পারছেন? এখন দেখেন কিভাবে এগুলো নিতে হয়। সবার আগে কাজ করবেন কি, ফটোশপ সিসিটা ইনস্টল করবেন। তো ফটোশপ সিসি কিভাবে ইনস্টল করতে হয় সেটাকে আপনাদের দেখাতে হবে। সকালে একবার দেখাই দিয়েছি, যার কারণে আর ইনস্টল দিতে পারছি না। বুঝতে পারছেন? না হলে আবার ইনস্টল করে দেখাতাম। যদিও আমি জানি কালকে আগামী ক্লাসে অনেকেই ফটোশপ সেটআপ দেবে না, কারণ এটা কি আপনাদের একটা বৈশিষ্ট্য আছে, কিছু না কিছু ঘাটতি রাখবেনই। তো এটাই কথা যে ফটোশপের ঘাটতিটা রাখবেন না, ঠিক আছে? কোডিং তো করেন নাই, বলে দেন বুঝি নাই, আর কি বলবে, ওই জায়গায় আটকায় দিচ্ছে, ঠিক আছে? আর এই যে আপনারা ফাঁকি দেন, এই ক্লাস নিতে নিতেই বুঝে গেছি, আর আমি তো ক্লাস করি নাই, কিভাবে বুঝবো বলেন? তো এখন দেখেন ফটোশপে কিভাবে, জি আচ্ছা দেখেন, আমি একটা যে পিএইচডি ফাইল ওপেন করলাম, এই যে দেখেন জেপিজির পরে ডট কি থাকে বলেন? জেপিজির ডট জেপিজি থাকে, আর এটার কি আছে বলেন তো? ডট পিএইচডি। এটা ফটোশপ ডকুমেন্ট, এটা আমি ফটোশপে ওপেন করলাম, এটা পিএইচডি ফাইল, ঠিক আছে? আপনাদেরকেও কিছু পিএইচডি ফাইল দিয়ে দেবো, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, মানে দেখতে পারেন। না দিলে কাজ করবেন না, এ আমার বোঝা হয়ে গিয়েছে। হ্যাঁ, কাজ দিয়েও তো করবেন না, তারপরেও দিতে হয়। মর্নিং শিফট ওলারা দেবে, আপনারা খুব পরিশ্রম করেছেন। যে 3 জন আসে নাই? আচ্ছা, আচ্ছা দেখেন, যখন আমি একটা পিএইচডি ফাইল ওপেন করব, কিছু লেখা আসছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে এটা আসলো না, এটা কি বলেন তো? আমি এগুলো কেটে দিই যাতে বুঝতে সুবিধা হয়, সব কেটে দিই। এটা একটা কি পিএইচডি ফাইল, দেখতে ছবির মতো, তাই না? আচ্ছা যাক, এটা পিএইচডি, কথা বলবেন না, কেউ শব্দ করবেন না সাইড থেকে। তো এখানে এটা কি একটা বলেন তো? পিএইচডি। তো ফটোশপের এর আগের ভার্সনগুলো যারা ইউজ করেছেন, তো এটার উপরে ডাবল ক্লিক করলে কি হয়, এই ধরনের হয়ে যাচ্ছে। বাট আগের উইন্ডোতে কি ছিল, এই ধরনের হতো না, তাই না? ওখানে থাকতো, মেনুগুলো থাকতো, বাট এখানে মেনু শো করছেন, এটা ছোট করে। এটাকে টেনে ধরে যে উপরে হালকা করে নিন, দাগ আসছে না চার কোনো একটা, এটা এটা আসলে ছেড়ে দেন, কাজ হচ্ছে। এখন একটা রুলার আছে, রুলারটা আমি তুলে দিলাম, ঠিক আছে? এই রুলারটা, এটা হচ্ছে পিএইচডি ফাইল। আমরা আগে কি করতাম বলেন তো? যদি আগে যে কাজটা করতাম, সেটা হচ্ছে, একটু বলে নিই। আচ্ছা, আগে কি করতাম, এগুলো ক্রপ করতাম, এভাবে কেটে নিতাম আগে, তাই না? অনেক বড় ফাইল তো একটু স্লো করবে। হ্যাঁ, আগে কি করতাম, এগুলো ক্রপ করতাম, তাই না? এইভাবে ক্রপ করে নিতাম না, কেটে নিতাম না? এভাবে তো কেটে নিতাম। বাট এখন এটা আমাদের এভাবে কেটে নিতে হবে না, ঠিক আছে? এটা কি করতে হবে না, কেটে নিতে হবে না। তো কি করতে হবে দেখেন, আমাদের কি কি ছবি লাগবে? ধরুন তো এই ছবিটা লাগবে। তো পিএইচডি ফাইল ওপেন করার পর আমরা যখন ওয়েবসাইটে কাজ করব, বলেন তো এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা লাগবে না? তারপর এই ছবিগুলো লাগবে না? এইগুলো লাগবে না? এইগুলো লাগবে। তো এগুলো আমরা কিভাবে নেব সেইটাই শুধু দেখাবো। আর ফটোশপে ছবি কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে কি করতে হয়, অত কিছু দেখাবো না। তারপরে একটু বলে দেই যে এইটার নাম হচ্ছে মুভ টুল। এটার নাম কি? মুভ টুল, তাই তো? আমি একটু দেখে নিই। এই মুভ টুল দিয়ে আপনি যে কোনো কিছু সরাতে পারবেন, দেখেন সরে যাবে। আর একটু আমি লেয়ার করে নিই, এটা সরছে? সরে যাচ্ছে না, তাই না? এখন সরছে, হচ্ছে এখন।
এগুলো কি মানে মুভ করার জন্য, এই যে এইটা হয় কাজ, যে কোনো কিছু মানে কি নড়ানোর জন্য হচ্ছে কাজ, এটাকে কাজ হয়। এটা মুভ টুল মানে মুভ করার জন্য। আর এটা হচ্ছে মার্কি টুল, নাম দেওয়া আছে দেখেন এই যে উপরে পাশে, রাইটে ক্লিক করবেন মার্কি টুল। এই মার্কি টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা, এইটুক সিলেক্ট করবেন, এইটুক সিলেক্ট করবেন, আর হচ্ছে গিয়ে যে গোল্ডগুলো দিয়ে গোলভাবে সিলেক্ট করবেন, তাই না? আর এটা হচ্ছে কি লেসো টুল, লেসো টুল দিয়ে সিলেক্ট করতে হয়, যে এইভাবে 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 হাত দিয়ে সিলেক্ট করবেন। তারপরে এগুলোর কাজ আছে যে এইটা, তারপরে এটা ক্লিক করে করে তারপরে কি করতে হয়, সিলেক্ট করতে হয়, ঠিক আছে? আর আরেকটা আছে কি এটা অটোমেটিকলি সিলেক্ট হয়, যে এখানে যদি জাস্ট ক্লিক করবেন দেখেন এই যে অটোমেটিক্যালি সে সিলেক্ট করেই নেয়। হ্যাঁ, এটা সহজ, সব জায়গায় আবার কাজ করে না। এই যে এটা, হ্যাঁ, যত ঝামেলা হয়ে গেল। আর এটা দেখেন এটা কি কুইক সিলেকশন টুল। আচ্ছা দেখেন আমি যদি চাই যে এটাকে সিলেক্ট করবো, এটাকে আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে এটা দিয়ে আমাকে কি করতে হচ্ছে, এভাবে নিতে হচ্ছে না? তাহলে এটাকে কি করতে হচ্ছে, এভাবে নিতে হচ্ছে না? এভাবে। এটা কুইক সিলেকশন দিয়ে টুলটা নিয়ে কাজ করলে আরো দ্রুত করে দিতে হয়। যেমন দেখেন এই ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম, কাজ করছে না কেন জানেন? হ্যাঁ, লেয়ারটা কি আছে, লেয়ারটাকে আমি কাজ করি, লেয়ার করি, এটা আছে, এটা উইন্ডোতে পাওয়া যায়, এখানেও আছে। হ্যাঁ, আচ্ছা আমি লেয়ার নিয়ে নিলাম, এখানে একেবারে নিচে চলে যায়, ব্যাকগ্রাউন্ডটাকে লকটা কি করবো, তুলে দেবো। এখন কাজ আছে তাই না? এখন কাজ আছে, বাট লেয়ার আলাদা তো, এই কারণে কিন্তু মানে সব কিছু ঠিক মতো শো করছে না। তো আমি একটা নতুন একটা লেয়ার তৈরি করে নিলেই এখন মনে হয় কাজ করবে, বুঝতে পারছেন? তো তারপরেও কাজ করছে না। লেয়ারটা আমি কন্ট্রোল জেড করে দিই, লেয়ারটাকে ডিলিট করে দিই। যাক, লেয়ার এগুলো আমি দেখাবো একটু পরে। তো এটার এক একটা কাজ। আর এটাতে কি করে, ক্রপ করে, কেটে নেয়, যে কোনো কিছুকে কি করে ক্রপ করে, বুঝতে পারছেন? এই পিএইচডি ফাইল তো অনেক ভারী হয়, যার কারণে এটা কি হচ্ছে, স্লো করছে। আচ্ছা, তারপরে দেখেন এটা কি আই ড্রপার, তারপরে এটা কি, এটা হচ্ছে প্যাচ টুল, ব্রাশ টুল, এটা টোটালি ব্রাশ টুল, এটা স্ট্যাম্প ক্লোন। তো এইগুলোর যে ব্যবহার, এইগুলো যদি সবই জানেন আপনি তো গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন। তো যদি আপনারা গ্রাফিক ডিজাইনার হন তাহলে তো ডেভেলপমেন্ট ক্লাস আর আপনাদের পাওয়া যাবে না। তো সেই কারণে আমি আর শেখাচ্ছি না, আর তার থেকে বড় কথা আমি অত কিছু শেখাবো না, জাস্ট আপনাদের দেখাবো যে ওয়েব ডিজাইনের জন্য যতটুকু লাগে জাস্ট ততটুকু, বুঝতে পারছেন? তো এখন দেখেন আমাদের কি কি কাজ লাগে। এটা আমি এটা কেটে দিলাম, হ্যাঁ কেটে দিয়ে এটাকে ওপেন করি। কোনটা? এটা জাস্ট পিএইচডি ফাইলটাকে কি করব, ওপেন করব। কোথায়? সিসিতে ওপেন করব। ওপেন করা পর্যন্ত ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ আছে। আপনার ওয়েব ডেভেলপার দরকার কি, কষ্ট করে থিম ডেভেলপমেন্ট করার দরকারটা কি? অনেক থিম তো ফ্রি পাওয়া যায় না? ওয়েবসাইটে গিয়ে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ ভুল, কোটি কোটি থিম আছে। আপনি কেন কষ্ট করে শিখছেন বলেন? শেখার দরকার কি? সব তো পাওয়া যায় ফ্রি, আরো সুন্দর করে দেওয়া আছে, আপনি তো করতেই পারছেন না, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। কোনটা? ওইটা অটোমেটিকলি হয় না, কিছু তো নিজের ম্যানুয়ালি করতেই হয়। ফটোশপে ছবি সুন্দর করা যায়, এমনি এমনি কি হয় নাকি? ওইটাও শিখতে হয়। ফটোশপে ছবি সুন্দর হয় না, কালো মেয়ে ফসা হয়ে যাচ্ছে, এমনি এমনি হয় নাকি? জানতে হয় না, এইটাই আর কি। আচ্ছা দেখেন এটা কি করলাম, এটা এভাবে সিলেক্ট করলাম। তো আমাদের কি করতে হবে বলেন তো? এই ছবিগুলো নিতে হবে। তো এই ছবিগুলো নিতে হলে প্রথমে আপনারা যাই সিলেক্ট থাকুক, মুভ টুলে, যে মুভ টুল আছে না, এই মুভ টুল, এটাতে সিলেক্ট করবেন, ঠিক আছে? এটাতে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিফল্টে এটা আগে সিলেক্ট করলেও সমস্যা নেই, পরে করলেও সমস্যা নেই। এখানে উইন্ডোতে দেখেন বিভিন্ন অপশন আছে। আমরা লেয়ার নিয়ে কাজ করবো। পিএইচডি ফাইলের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, লেয়ার, মানে প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা ভাগ ভাগ করা থাকে লেয়ারে, বুঝতে পারলেন? এটা হচ্ছে পিএইচডি ফাইলের বৈশিষ্ট্য, এবং এইগুলো আমাদের অনেক সুযোগ সুবিধা দেবে, যেগুলো আমাদের কাজে লাগবে। গেল এই কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লেয়ার যেহেতু নিয়ে কাজ করবো, এখানে লেয়ার থাকে। তা আপনারা যদি বুঝতে না পারেন, অনেকেই তো নতুন, এই উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর দেখবেন যে F7 এর লেয়ার, এটা সিলেক্ট করবেন। এটা কত বড় করে আসছে, তো আপনারা খুঁজে পাবেন না, কারণ আপনাদের চোখের পাওয়ার অত ভালো না। তো
তো এটা সচরাচর এই ধরনের থাকে, এই ধরনের ছোট থাকে। কি থাকে? ছোট, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জাস্ট এখানে লেয়ার, এই লেখাটা দেখে বুঝবেন যে এটা লেয়ার, লেয়ার প্লেট। বুঝতে পারছেন? তাহলে এই লেয়ারটাকে কি করবেন, আমি কাজের সুবিধাতে হয়তো বড় করে নিয়েছিলাম সকালে, তো এটা হচ্ছে কি লেয়ার। তো এখানে লেয়ারটা যখন থাকবে, এটা লেয়ারটা যখন আসবে, এখন আপনার কাজ হচ্ছে এগুলো যেহেতু আমাদের সব আলাদা আলাদা করতে হবে, সব কি করতে হবে, আলাদা আলাদা করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে যখন এটা মুভ টুল সিলেক্ট করবেন, এই যে অটো সিলেক্ট আছে না, এখানে টিকটা দিয়ে দেবেন। কি দেবেন? টিকটা। এবং গ্রুপ লেখা আছে, গ্রুপটাতে গ্রুপ থেকে লেয়ারে তো নিয়ে আসবেন। কি লেয়ার যদি দেওয়া এরকম থাকে তাহলে সমস্যা নেই, আর থাকে না। বোঝা গেল? আচ্ছা, এরপর কথা হচ্ছে যে আমাদের কি করতে হবে, লেয়ারটাকে আনতে হবে। লেয়ারটা না থাকলে কি করবো, উইন্ডো থেকে গিয়ে কোথায়, লেয়ার, লেয়ারটাকে আমি বড় করে নিলাম টেনে, তাই না, যাতে আমার বুঝতে কি হয়, সুবিধা হয়, যেহেতু আমি লেয়ার নিয়ে কাজ করব। তো এখন আমার আপনার যদি দরকার হয় এই ছবিটা, তাই না, এই ছবিটার উপরে একটা ক্লিক করেন, তারপরে দেখেন ডানে একটা কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না। যদি এইটাই সিলেক্ট করেন আরেকটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা সিলেক্ট করলে আরেকটা, এটা সিলেক্ট করলে আরেকটা, এক একটা সিলেক্ট হচ্ছে না, যে এই ধরনের আসছে না, কোনটার উপরে আসছে। তো আপনি যদি এই ছবিটা নিতে চান, এটার উপরে ক্লিক করেন, কোনটা সিলেক্ট হলো বলেন তো, এইটা। এর উপরে একটা চোখ মতো আছে না, চোখ, এর উপরে হাতটা রেখে কিবোর্ডের অল্টার ধরবেন। অনেকে অল্টারও খুঁজে পাচ্ছিল না, তো সেই ক্ষেত্রে আপনাদের অল্টারটা দেখাই দিই। এই যে অল্টার কোনটা বলেন, এই যে অল্টার লেখা সুন্দর করে, এই অল্টারে ক্লিক করবেন। ঠিক আছে, অল্টার খুঁজে পাচ্ছে না, মানে কি বলবো, এই অল্টারে ক্লিক করে ধরে রাখবেন, ছেড়ে দেবেন না, ছেড়ে দিলে কাজ হলো না। এই অল্টারে আবার বলে গোড়া থেকে যে কোনো একটা অন্য সিলেক্ট করে আমি কোনটা কাট করবো, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এই ধরনের একটা অপশন আসছে না, এই চোখের মতো দেখতে, এটাতে ক্লিক করবেন। এটা ভিজিবিলিটি বলে এটার নাম। হ্যাঁ, তো এইটার উপরে হাতটা রেখে কিবোর্ডে অল্টার চেপে ধরে এই চোখের উপরে একটা ক্লিক করেন, তাহলে দেখবেন যে ওই ছবিটা ছাড়া বাদ বাকি সব চলে গেছে। বুঝতে পারছেন? এইটা যখন আসবে তাহলে তারপর আশেপাশে অনেক জায়গা কি ফাঁকা হয়ে আছে, এখান থেকে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে লেখা আছে ট্রিম, লেখা আছে ট্রিম করবেন এবং এটা ওকে করবেন, তাহলে দেখবেন যে এটা এভাবে ছোট হয়ে গেছে। এখন এটাকে ফাইলে যাবেন, সেভ ফর ওয়েবে যাবেন, সেভ ফর ওয়েব। যদি প্রয়োজন হয় জেপিজি হলে জেপিজি করবেন, পিএনজি হলে পিএনজি করবেন। যার পেছনে সাদা বা কিছু ফাঁকা আছে তাকে দেবেন পিএনজি 24, বাদ বাকি সব জেপিজি। তবে জেপিজি কে পিএনজি দিলেও সমস্যা নাই, বাট পিএনজি কে জেপিজি দিলে সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে যদি কিছুই না বোঝেন সব পিএনজি 24 মেরে দেবেন। ঠিক আছে, তো এইটাই আর কি। এটা আমি সেভ করব। এখন সেভ করলাম, কোথায় সেভ করবো বলেন? আচ্ছা, ডেস্কটপে। আমার তো ব্যস্ত, তাই না, ক্লাস 6-এ দিলাম। আমি একটা ফোল্ডার তৈরি করি, একটা ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করি। হ্যাঁ, ইমেজেস। তো এখানে একটা সেভ করি, আমি দিলাম একটা পিক 1 দিলাম। ঠিক আছে, পিক 1 আপনারা ইচ্ছা মতো নাম দিতে পারেন, হয়ে গেল, তাই না। এখন কথা হচ্ছে যে আগে তো আমার আগের জায়গায় যেতে হবে, তাহলে কন্ট্রোল অল্টার জেড দেবো, তাই না। কন্ট্রোল অল্টার জেড দেওয়ার দরকার নাই, এখানে হিস্টোরি নামে একটা অপশন আছে, যেটা আপনারা এটা যদি না পান উইন্ডোতে যাবেন, যার পরে এখানে লেখা আছে দেখেন হিস্টোরি, হিস্টোরিতে ক্লিক করবেন। এই যে হিস্টোরি আসছে না লেখা, এই উইন্ডোটা আমাদের মনে করেন যে বড় করাতে, এই উইন্ডোটা বুঝতে পারছেন, এই উইন্ডোটা বড় হওয়ার কারণে এটা মানে দেখাচ্ছে না। হ্যাঁ, এই যে ছোট করে দিলাম, এই হিস্টোরি আসছে। এই হিস্টোরি কোনটা, এটা হিস্টোরি যখন আসবে উইন্ডো থেকে, তখন এর উপরে যাবেন, দেখেন এই যে ছবিটা আছে না, এটার উপরে ক্লিক করেন, দেখেন জায়গায় চলে আসছে, আসছে না। এখন দেখেন, আবার দেখেন, এইটা তো নিলাম, এখন কোনটা নেবো, এইটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পর কোনটা আসলো, এইটা। এই চোখের উপরে হাত থেকে কিবোর্ডের অল্টার ধরে ক্লিক করেন, তাহলে কি হবে, এটা ছাড়া সব চলে গেল। আবার ইমেজে যান, তারপর আবার ট্রিমে ক্লিক করেন, আবার কি করবেন, ওকে করবেন, আবার ছোট হয়ে গেল। আবার যান, ফাইলে যান, সেভ ফর ওয়েব, তারপর কি করবেন, সেভ, তারপরে কি করবেন, এখানে পিক 2 দিয়ে দিই, তাই না। পিক কি দিলাম, 2। আচ্ছা, 2 হয়ে গেল। আবার কি করবেন, এই হিস্টোরির এখানে ক্লিক করেন, জায়গায় চলে আসলো, তাই না। এইভাবে কি করবেন, ছবিগুলো নেবেন। জাস্ট ধরুন ওই যে একটা মানুষ, এই পৃথিবীর ছবি, মানুষের ছবিটা নিন, এইটাতে সিলেক্ট করেন, তারপর এটা আসছে না, এই চোখের উপরে রেখে অল্টার ধরে ক্লিক করেন, দেখেন ও আমাদের সিলেক্ট করা ভুল হয়েছে। হ্যাঁ, এই আবার এটাতে ক্লিক করলাম, আবার একটু জুম করে নি। হ্যাঁ, এই মানুষের উপরে ক্লিক করবেন, হয়েছে না, উপরে হয়েছে, এটা
টেক্সটের উপরে হয়েছে তাই না? ছবি এই যে এখন সিলেক্ট হয়েছে, এই যে এটা সিলেক্ট হয়েছে, তো এই যে এখন এটা আসছে না, এটার উপরে চোখের উপরে রেখে অল্টার ধরে কি করবেন, ক্লিক করবেন। আসছে না? আসছে না? ইমেজ দেখে কি করবেন, ট্রিম, এটা ওকে করেন। একটু জুম করে একটু দেখাই আপনাদের, পেছনে ফাঁকা ফাঁকা আছে না সাদা ব্যাকগ্রাউন্ড, এটা কি করবো বলেন, পিএনজি, এটা ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, এখানে গিয়ে কি করবেন, জেপিজের জায়গায় পিএনজি 24 করে দেন। আচ্ছা ওইটা ট্রান্সপারেন্ট হয়ে যায়, ঠিক আছে, এটাকে বলে ট্রান্সপারেন্ট। আচ্ছা এটাতে যাবেন, ইমেজে কি দেবেন বলেন, পিপল দিলাম, নামগুলো সবসময় কি বোঝানোর মতো দিবেন। হ্যাঁ, তাহলে আবার কি করবেন, এখানে যাবেন, কথা বলবেন না। আচ্ছা তারপর দেখেন এই লাইটটাকে সিলেক্ট করেন, হয়েছে? তারপর এখানে কি করবেন, অল্টার ধরে ক্লিক করলাম। এইগুলো বোঝেন নাই কি এখন সে বলেন? হ্যাঁ, বুঝে ফেলেছেন? আসলে আমি আপনাদের ফটোশপটা এমন ভাবে দেখাচ্ছি যে আপনারা কোনোদিন ফটোশপ দেখেন নাই, এইভাবে দেখাচ্ছি। এরপরে এর থেকে যদি সহজ উপায় থাকে আমি জানি না, হাতে ধরে দেখাই দিলাম, ঠিক আছে? এইভাবে সেভ করতে থাকেন। এটা কি হবে, পিএনজি 24, এটাতে লাইট দেন, লাইট, তাহলে এটা কি করবে, এখানে আসবে। এখন তো এইগুলো তো খুব সুন্দর বলছি আর হয়ে যাচ্ছে, সবগুলো কিন্তু হবে না, বুঝতে পারছেন? একটু সমস্যা হয়। আচ্ছা দেখেন, এই পেছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে না, যে এই ছবিটা, এটাকে কিভাবে নেবেন বলেন? এটার উপরে ক্লিক করলাম, করার পর এটা রেখে এটা কি করব, এটা ক্লিক করব, কাজ হচ্ছে? হচ্ছে তো? আচ্ছা দেখেন, এটা খুব সুন্দর কাজ আছে, বাট আমি কি বা আপনাদের একটা এমন একটা প্রয়োজন মনে হতে পারে যে পেছনে ওই যে লাইট, হালকা হালকা লাইট, ওইগুলো সহ নেব, তাই না? এই ধরনের কাজের ক্ষেত্রে কি করবেন আপনারা, এটা লেয়ারকে বাদ দিয়ে গ্রুপ সিলেক্ট করে দেন, সিলেক্ট করেন, তাহলে এটা গ্রুপ আসছে না, এইবার গ্রুপের উপরে রেখে এটা সিলেক্ট করেন, দেখেন এই বাদে সব চলে গেছে, তাই না? অথবা লেয়ার নিলেও হয়, অনেকগুলো থাকে তো আমি লেয়ারটা দেখালাম না। এখন কে আছে শুধু বলেন তো, হেডার, এই হেডারের ভেতরে আসেন, এই হেডারের এটা শুধু এরকমও থাকে, যে এরকমও থাকে, এই তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন ডানে থাকলে কি হয়, তার মানে এর ভিতরে আরো কিছু আছে, আর যদি এটা নিচে থাকে তার মানে নিচের গুলো। এখন আমার দরকার কি বলেন তো, ব্যাকগ্রাউন্ডটা দরকার, ওই যে লাইট জ্বলে আছে ওই আলোটা দরকার, আর টিভি গুলো বা মনিটর গুলো আমার দরকার নেই। তাহলে এই চোখগুলো নিভাই দেন, একটা কাটেন, এটা কাটেন, এইটাও কাটেন, কাজ হয়? ভুলে যাচ্ছে, তাহলে এটা আবার চোখ মানে কি চোখটা মেলে দেন। তারপর দেখেন নিচে আরো দেখেন কোনটায় কোনটায় চোখ মেলা আছে, এইটাকে দেখেন, এটাকে তুলে দেন, এটাকে তুলে দেন, হয়ে গেছে তাই না? এখন এটাকে যান, ইমেজে যান, এখন এটাকে ট্রিম করেন, এটা ওকে করেন, কাজ হয়? আচ্ছা এইটাকে ফাইলে গিয়ে কি করবেন বলেন, সেভ ফর ওয়েব, পেন্সিল দিলে এটা ট্রান্সপারেন্ট থাকবে। আচ্ছা এমন যদি মনে হয় নিচে একটু ফাঁকা আছে, তাহলে এটাকে ক্রপ করে নেন, এখানে আসেন, এসে একটু ক্রপ করেন, এখন হয়েছে? আচ্ছা এখন সেভ করি। আচ্ছা তারপরে কি করবো বলেন, এটাকে সেভ করলাম, পিএনজি 24 দিয়েই সেভ করে দেবো, তাই না? স্লো আছে, আমার ল্যাপটপটা অনেক স্লো তো। আচ্ছা এখানে কি দিলাম বলেন, ব্যানারই দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্যানার কি হেডার সরি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে হয়ে গেল। তাহলে আবার নতুন জায়গায় আসলে কি করতে হবে, এই হিস্টোরিতে, এখানে হিস্টোরি, তাই না? তাহলে এইটা তো এখন কথা হচ্ছে যে মানে এটা আমি সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড দিলাম, বাট মনিটরগুলো তো উপরে দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আবারও সেই একই গান আবার গাইতে হবে। সেখানে কি করবেন, এই গ্রুপে সিলেক্ট করবেন, তাই না? গ্রুপে এটার উপরে রাখেন, রেখে কি আছে এটা না, এটার উপরে অলটা রেখে কেটে দেন, সব চলে গিয়েছে। এখন আবার সেই একই কাজ, এখন কি করবেন, একটা করে তুলতে থাকেন। মনিটর আছে না চলে যাচ্ছে বলেন, মনিটর আছে কিন্তু নিচের লেখাগুলো চলে যাচ্ছে না, তাহলে এটাকে থাকবে না রাখবো, থাকবে নাকি থাকবে না বলেন, থাকবে না। আচ্ছা এটা থাকবে, তাহলে এটা আবার ক্লিক করে রেখে দেন, এটা থাকবে বলেন, এটা থাকবে, আলোটা থাকবে উপরে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা তো থাকবে,
তো আমি বোঝানোর জন্য, আমি তো জানি কোনটা থাকবে না থাকবে না, কোনটা থাকবে কোনটা থাকবে না সেটা তো আমি জানি। তাহলে এটা থাকবে, এটাও থাকবে, এটা, হ্যাঁ এটাও থাকবে, এটা, এটাও থাকবে। বুঝতে পারিনি তাই না? এই যে এটা, ওই যে একটু আলো, ওই যে দেখেন, এই যে দেখেন, এই যে এটা, এটা এটা থাকবে, এইগুলো সবই থাকবে, আমি বুঝাই দিছি। যার কারণে এই যে দেখেন এইগুলো থাকবে, এই যে ঝাপসা মতো, এটা থাকবে, এটাও থাকবে, এটা, এটাও থাকবে, এটা, এটা থাকবে না। তাহলে এখন ঠিক হয়ে গেল না? তো এখন এটাকে কি করবেন, ইমেজে জাস্ট দেখবেন, একবার দুবার দেখবেন, দেখতে দেখতে দেখবেন যে কোনটা দরকার আর কোনটা দরকার না। দরকার থাকলে তা থাকবে, না হলে বাদ দিয়ে দিলেন, ঠিক আছে? তো এখন ইমেজে যান, ইমেজে যাওয়ার পর এই যে ট্রিম করেন, ট্রিম করে ওকে করেন। এখানে পেছনে সাদা আছে না, দেখবেন এটা থাকবে, আছে না? তাহলে এটা কি করতে হবে বলেন, PNG24, হ্যাঁ এইটা যাবেন এখানে সেভ ফর ওয়েব, যার পর এখানে PNG24 দেখবেন, ঠিক আছে? খেয়াল করবেন, এইটা সেভ করলাম, এটার নাম দিলাম কি, মনিটর দিলাম। ওইটাও ফটোশপে তৈরি করা, গ্রাফিক ডিজাইনার এসে এই, ঠিক আছে, এরা সবই ফটোশপ, এইগুলো সব ফটোশপ দিয়ে করা। ওই লাইটের যে ঝাপসাটা আছে না, ও টর্চ লাইট দিয়ে করে নিয়ে ফটোশপ দিয়ে করে। বুঝতে পারছেন? তাহলে এই ফটোশপের যে বেসিকগুলো দিলাম, আপনাদের যদি এখন একটা পিএইচডি বা ফাইল দেওয়া হয়, এই যে ওয়েব ডিজাইন করতে গেলে যে ইমেজগুলো লাগে, তো সেগুলো এই পিএইচডি থেকে বের করতে পারবেন না? আচ্ছা শীঘ্রই দেব। আচ্ছা আর একটু দেখাই, দেখেন আমরা ফন্ট ফ্যামিলি দেখি না, এরিয়াল টিরিয়াল করে দিই, কিভাবে বুঝবো কোনটা এরিয়াল আর কোনটা কি? হ্যাঁ, এখানে যে এই লেখাটা কোন ফন্ট, এই লেখাটা এই টিতে আছে না, টি টেক্সট, এটাতে ক্লিক করেন। আর তার আগে কি করবেন, ওই মুভ টুলে গিয়ে এটা লেয়ারে করে নেবেন, লেয়ার। বুঝতে পারলেন? লেয়ার আর গ্রুপের ভিতরে পার্থক্য কি বোঝেন? একটা গ্রুপে একাধিক লেয়ার থাকে, লেয়ারের ভিতরে কোনো গ্রুপ থাকে না, তার মানে গ্রুপের ভিতরে অনেকগুলো লেয়ার থাকে। আচ্ছা, তাহলে বেশি সিলেক্ট করতে গেলে লেয়ার গ্রুপে করে ফেলবেন, বাট লেয়ারে নিলেও গ্রুপের কাজ হয়। আচ্ছা এখন টিতে ক্লিক করেন, ক্লিক করার পরে লেখার উপরে যে দাগ আসছে না, দাগ আসার পরে আগে পরে করলে কিন্তু কাজ হবে না, এখানে দেবেন, এতে কাজ হবে না, লেখা চলে গেল, সমস্যা আছে। এই টিকটা নেওয়ার পর এখানে দেখবেন হচ্ছে দাগ একটা আসবে, লেখার উপরে ক্লিক করেন, ক্লিক করছেন লেখার উপরে, এই লেখার উপরে ক্লিক করার পর এখানে একটা লেখা আসছে, কি নাম? এই এখন বুঝতে পারি লেখাটা এরিয়াল ফন্ট। বুঝতে পারলেন? আর একটা জিনিস দেখেন, এই লেখাটা, এটা মনে হয় ফন্ট না, সরি এটা পিকচার না, সব লেখা। এটার উপরে ক্লিক করলাম, এখন দেখেন এটা বলেন তো, এরিয়াল ন্যারো বোল্ড আছে না, তার মানে এটাকে এরিয়াল দিতে হবে এবং ফন্ট ওয়েট কি দিতে হবে, বোল্ড দিতে হবে। বুঝতে পারলেন কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না? কেটে দিলাম। আচ্ছা তারপর আর একটু দেখেন, আমার এই লোরাম ইপসান, এইগুলো দেখবেন আর লিখবেন দরকার নেই, এই টিতে ক্লিক করেন, এই লোরাম ইপসানে এটাতে ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল ধরে এ দেন, দেখেন সব সিলেক্ট হয়েছে, কপি করেন আর পেস্ট করেন। বুঝতে পারছেন? তারপরে আবার এই যে লেখাগুলো আছে, এখানে লেখা মানে এখানে যাই হবে না কেন সব আপনি কি করবেন, এখান থেকে নেবেন সব, হ্যাঁ কাট কপি পেস্ট। আরেকটা বিষয় দেখেন, আমি আপনাদের কত পিক্সেল করাইছি বলেন, 960 পিক্সেল। আচ্ছা এটার উইথ কত হবে বলেন তো, এখান থেকে এখানে পর্যন্ত 100% না, যেহেতু সম্পূর্ণ আছে। আর এখান থেকে এখানের উইথ কত হবে, দেখেন একটা মাপ দেওয়া আছে, এই যে এটা আছে না, এই যে এখানে এটা থাকবে আপনাদের, এই যে এটাতে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে ধরেন, ধরে এখান থেকে আসতে থাকেন, দেখেন ওই যে ডাব্লুতে উইথ, এইচতে হাইট, এই উইথটা দেন কত পিক্সেল, 960, ছোট আছে দেখা যাচ্ছে না। তাহলে বুঝতে পারলেন উইথ 960 হবে না 960 হবে, এটা দেখবেন আর লিখবেন। এখন হেডার এটাতে দিলেন কি, হেডার মেনু, তো মেনুর হাইট আমরা 50 পিক্সেল 40 পিক্সেল মানে কি পাইকারি রেটে দিয়ে দিচ্ছি। বাট এখন থেকে কি হবে বলেন, এখন ফিক্সড। উপর থেকে আসেন, এখানে কি করবেন, এটা নিচে লাভায় নিয়ে আসেন, আসেন হাইট কত হচ্ছে, উইথ আছে 30 আর হাইট কত নিচ্ছি 89, তার মানে 90 পিক্সেল। একটু আইডিয়া করে নেবেন, কারণ আমি যখন হাত দিয়ে এটা নিচ্ছি তখন একটু 1 পিক্সেল এদিক সেদিক হতে পারে। তাহলে বুঝতে পারছেন এটার হাইট কত হবে বলেন, এটার হাইট কত হচ্ছে দেখেন 500 পিক্সেল, তাই না? আর উইথ তো 960 পিক্সেল তো বলেই দিলাম। তো এটার উইথ কত হবে, এটার উইথটা দেখেন, এটার উইথ হবে কত
218 আছে, তার মানে কত হবে? 220 হবে। আবার এখানে কি হচ্ছে, ফাঁকা আছে, মার্জিন দেওয়া আছে না, কত পিক্সেল? 35 হবে, তাই না? বুঝতে পারছেন এগুলো? এখন যাই করবেন এখান থেকে নেবেন আর কি করবেন, হ্যাঁ দেখবেন আর লিখবেন। বুঝতে পারলেন? এই হচ্ছে পিএইচডি। এই পিএইচডি থেকে আপনারা কোডিং করে করে ওই যে ওয়েব পেজে সাজানো, এটাকে বলা হয় পিএইচডি টু এইচটিএমএল। এখন কি বুঝতে পারছেন পিএইচডি টু এইচটিএমএল কি? আর স্যার এসে নেক্সটে বুটস্ট্র্যাপ থেকে হয়তো ক্লাস নেবে, এগুলো করাবে টুকটাক, এইটাই আর কি। আর স্যারকে আমি যা করাইছি এগুলোতে স্যারকে যে প্রশ্ন করতে পারবেন না এমন কোনো কথা না। স্যারে করে আমি ক্লাস নিতে পারবো, স্যার যা করেছে তার ভিতরে আমাকে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমরা এক একজন এক একটা পার্ট নেবো, ঠিক আছে? এক এক সব ঝিনে মানে অরিজিনাল ভাষা কোথায় জানি না, থাকে জিনে এটাই জানি, পরিচয় তো ডিগ্রি হয় নাই, ঠিক আছে, সময় হয় না, এইটা আর কি কথা। তাহলে এই ফটোশপের এই বিষয়গুলো তাহলে কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ফটোশপ। তারপরেও কিছু লোক আছে বলবে যা আপনি করলে হয়, আমরা করলে হয়। ট্রাই করে না, ভুল টুল হয়ে যায় কেটে দেন, সব আবার শুরু করেন, দেখেন আর ক্লিক করেন। বুঝতে পারছেন? তাহলে এই আর কি পিএইচডি থেকে এইচটিএমএল এর ছবিগুলো বের করার মানে প্রাথমিক বা ওয়ে, এই কাজগুলোই আপনি যত করবেন না এগুলো বুঝে যাবেন। আমি যা বুঝাইছি, এখন তো স্ক্রিন রেকর্ডটা ভালো হচ্ছে না খুব, কিন্তু যখন বুঝে যাবেন তখন হচ্ছে কি শুরু করেছে, তো ভালো লাগে না, এটা সব জানি, ঠিক আছে? তো এই আগে পিএইচডি থেকে এইচটিএমএল। আমি আরো সহজ ওয়ে, আরো কয়েকটা ওয়ে আছে, আমি জাস্ট একটাই দেখালাম, আরো কাজ করতে গিয়ে আরো ওয়ে দেখাই দেবো। বাট একবারে সব দেখাই দিলে ও মানে করতে চাইবে না, আগ্রহী হবে না। তো সেই ক্ষেত্রে এটাকে আমি শেষ করে দিই, তাই না, এই ফটোশপেরটা।